একাকী তাকে সামনে নিয়ে বলে যে আপনি যেই কথা বলেছেন বিশ্বর তালাক দিয়েছেন, অর্থাৎ আপনি যদি জাহান্নামী হন তাইলে আপনার স্ত্রী তালাক হবে। এখন আপনি জাহান্নামী কিনা এই কথাটা কিভাবে আপনি প্রমাণ করবেন, নাকি আপনি জান্নাত? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন যে আচ্ছা আপনি চিন্তা করে দেখুন জীবনে এমন কোনো কাজ করেছেন কিনা যেই কাজটা আপনি একমাত্র আল্লাহর ভয় করেছিলেন। গভর্নর চিন্তা ভাবনা করে বলে যে হ্যাঁ আমার এরকম একটা কাজ আছে, একটা আমল আছে। উনি বলেন যে একদিন আমি দরবার থেকে যখন আমার কামরায় ঢুকেছি, আমি গিয়ে দেখি যে একটা সুন্দরী একটা মেয়ে, যুবতী মেয়ে আমার ঘর ঝাড়ু দিতেছে, মুছতেছে। ওই মেয়েটাকে দেখেই তার প্রতি আমার মনের আসক্তি এসে গেছে। আমি দরজা বন্ধ করে দিয়ে তাকে স্পর্শ করলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে, ইত্তাকিল্লাহ ইয়া মালিক, যে বাদশা আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। আমি দরজা খুলে দিয়ে তাকে বললাম, আসলে সেদিন তার সাথে খারাপ কাজ করার বাধা, কোনো জিনিস বাধা ছিল না আমার, একমাত্র আল্লাহর ভয়ে আমি সেদিন তাকে ত্যাগ করেছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করুন, আপনি জান্নাতি মানুষ। কারণ আল্লাহ তাআলাই বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আমার দরবারে দাঁড়ানোকে ভয় করেছে এবং মন যা চায় সেটাকে আল্লাহর ভয়ে এখান থেকে বিরত থাকতে পারছে, আল্লাহ তাআলা বলেন যে তার ঠিকানা হলো জান্নাত। আপনি আল্লাহর ভয়ে সেদিন এই পাপ কাজটা ছেড়ে দিয়েছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিয়েছে। আপনার স্ত্রী তালাক হয়নি, কাজ তো বেশি লাগে না। মালিকের পছন্দসই একটা কাজ যদি করা যায়, ওই একটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা সেদিন সব কিছু মাফ করে দিয়ে জান্নাতে পার করে। এরকম কত দৃষ্টান্ত আছে কিতাবের ভিতরে। এমন কাজ করা যেই কাজটা স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। 2 রাকাত নামাজ যদি জীবনে এরকম পড়া যায় যে ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এক ওয়াক্ত 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, ওই 2 রাকাত নামাজের দাম এত বেশি যে এর উসিলা দিয়ে যদি কোনো দোয়া করে আল্লাহর দরবারে, ওই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি পারবো জীবনে এরকম কিছু বের করতে? ওই গভর্নর যেরকম একটা আমল বের করেছে যে আল্লাহর ভয়ে সেদিন সে পাপ কাজটা না করে পাপ কাজ থেকে বিরত ছিল, আমরা কি জীবনে এরকম একটা পাপ কাজ বের করতে পারবো যে আল্লাহর ভয়ে আমরা তরক করেছি? আমরা খুঁজে হতে পাবো। আমল অনেক করি, কিন্তু কি করি নিজে একটু চিন্তা করে দেখি। যদি আল্লাহর দরবারে পেশ করার মতো বলে যে একটা আমল আমার দরবারে পেশ করো, আছে এমন কিছু? এজন্য এরকম বহুত ঘটনা হাদিসের ভিতর আসছে। ওই 3 ব্যক্তির ঘটনা হুজুর আল্লাহর নবী বর্ণনা করেছেন, বুখারী শরীফের রিওয়ায়াত রয়েছে। ওই যে 3 ব্যক্তি কোথাও যাইতেছিল, প্রতিমধ্যে ঝড় তুফান শুরু হয়েছে, পাহাড়ের একটা গুহার ভিতর আশ্রয় নিয়েছিল। হঠাৎ করে উপর থেকে বড় একটা পাথরের চাই গড়ে এসে গুহার মুখ বন্ধ করে দিছিল। এটা গল্প না, আল্লাহর নবীর নিজের বর্ণনা, আল্লাহর নবী নিজের বর্ণনাকৃত হাদিস। এখন বের হওয়ার কোনো উপায় নাই। এখন তারা বসে বসে সিদ্ধান্ত নিল যে এখানে তো আর বাইর হওয়ার কোনো উপায় নাই আমাদের। তবে জীবনে কোনো যদি একটু এরকম কোনো কারো যদি কোনো আমল থাকে, যেই আমলটা একমাত্র আল্লাহর ভয় করছিলেন, তাইলে ওই আমলটার উসিলা দিয়ে আল্লাহর কাছে আজকে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই বিপদ থেকে মুক্ত করে।
লম্বা ঘটনা, এক একজনে এক একটা জীবনের আমল উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া চাইছে যে খোদা দিনের সেই আমলটা যদি খোদা আপনার সন্তুষ্টির জন্য অথবা আপনার ভয় করে থাকে, তাইলে এই উসিলে আজকে আমাদেরকে বিপদ থেকে একটু আমাদেরকে বাঁচা। সাথে সাথে পাথর একটু সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি আবার দোয়া করতে শুরু করে দিয়েছে। সেও তার জীবনের একটা এরকম কবুলি আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, পাথর আর একটু সরে গেছে। তৃতীয় ব্যক্তিও যখন এরকম দোয়া দিয়ে তার জীবনের ন্যাক আমল দিয়ে কবুলি আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে সম্পূর্ণ গুহার বুক থেকে সরে। এই যে মানুষগুলো চরম বিপদে পড়ে আল্লাহর কাছে কবুলি আমল ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ তাআলা কবুল করেছেন, এখন কি সেটা বন্ধ হয়ে গেছে? এখনো আছে, কিন্তু আমরা বাইর করতে পারবো এরকম জীবনের একটা আমল? জীবনে কত বিপদের সম্মুখীন আমরা হই। এই বিপদের সময় যদি নিজের জীবনের একটা এরকম কবুলি আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি যে খোদা অমুক দিন এই কাজটা করেছিলাম শুধু আপনার সন্তুষ্টির জন্য, আজকে ওই আমলটার ওসিলা দিয়ে আমি দোয়া করতেছি, খোদা আমার এই বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উদ্ধার করবেন। ৬০-৭০ বছরের জিন্দেগিতে এরকম একটা আমলও আমরা বাইর করতে পারি না যেটা আল্লাহর কাছে পেশ করব। হাসরের ময়দানে কিভাবে পেশ করব? সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোকে যাচাই করতে শুরু করে দিবেন যে কি আমল নিয়ে আসছো আমার সামনে পেশ করো, সেদিন আমরা কোন আমলটা পেশ করব? এজন্য বড় বড় বুজুর্গের দিন তারা নিজের জীবনের এই সমস্ত আমলগুলো নিয়ে সবসময় চিন্তিত থাকে, সেদিন আল্লাহর দরবারে কি পেশ করবে। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তার কোনো মুরিদ তাকে কিছুদিন পরে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো যে হুজুর, আপনি তো আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন মুআমালা করেছে? সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বলেন যে সুফিয়ান, দীর্ঘ হায়াত আমি তোমাকে দিয়েছিলাম, আজকে আমার দরবারে পেশ করার মতো কি আমল নিয়ে এসেছি? সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ বলেন যে আমি আমার সারা জিন্দেগির ন্যাক আমলগুলো খুঁজতে লাগলাম, এমন একটা ন্যাক আমল আমি খুঁজে পেলাম না যেটা আল্লাহর দরবারে শাহী দরবারে পেশ করা যায়। অবশেষে আমি আল্লাহর দরবারে বললাম যে খোদা, আপনার শাহী দরবারে পেশ করার মতো লায়েক যোগ্য কোনো আমল আমি করে আসতে পারিনি, তবে একটা জিনিস, আমি জীবনে কোনোদিন আপনার সাথে শিরক করিনি, আমি আমার ঈমানটুকু পেশ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সুফিয়ান, যে তুমি এই কথার উপরে কি তুমি সত্য আছো? জীবনে আমি কোনোদিন শিরক করিনি। আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন যে অমুক দিন তোমার শরীর অসুস্থ হয়েছিল, আর তুমি সেদিন বলেছিলে যে এই ঠান্ডা লাগার কারণে আজকে আমার এই অসুখ হয়েছে। এটা কি একদিক থেকে শিরক না? অসুখ দেখে, অসুখ তো আমি দিই, আর তুমি কেছো ঠান্ডার কারণে হয়েছে। সাধারণে আমি এগুলো ক্ষমা করে দেই, তোমার মতো ব্যক্তি কিভাবে এই কথাটা বলবো? সেদিন আমার উপর তোমার ঈমান কোথায় ছিল? সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ